নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, আমি লাফা শাক নিয়েছি। তো আজকে আমি লাফা শাকের টক রান্না করব। তো কীভাবে লাফা শাকের টক রান্না করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই শাকগুলো আমি কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। তো আমি ধুয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দেব, জলটাকে ফুটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, এবার জলটা ফুটিয়ে নেব ভালোভাবে। তো জল ফুটে গেছে, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো এভাবে দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। এইভাবে আপনারা চাইলে প্রেসার কুকারও করতে পারেন এটাকে সিদ্ধ, কিন্তু এইভাবে করলে পরে এটা বেশি খেতে টেস্ট হয়। ওই জন্য আমি এইভাবে সিদ্ধ করব। এটাকে এখন ঢেকে দেব, ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই দেখো বন্ধুরা, শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এইটা দিয়ে, ডাল ফিরকি এটাকে বলি, এটা দিয়ে আমি এগুলোকে, শাকগুলোকে ভেঙে নেব একটু। তো আমি ফিরকি দিয়ে ভেঙে দিয়েছি। এই দেখো বন্ধুরা, ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টক দেব। এখানে আমি আচার নিয়েছি, এই যে বাটির মধ্যে আচার দুটো পিস নিয়েছি, আমি গুলে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আমচুর, চুকো পাওয়া যায়, কিন্তু চুকো নেই, তাই জন্য আমি আচার দিলাম। আমচুর থাকলেও দিতে পারেন। তো আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখো, শাকটা খুব সুন্দর হয়েছে। এই দেখো হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ছক দেব। ছকের মধ্যে ফোড়ন দিব, রসুন, কাঁচা লঙ্কা। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দেব। সরিষার তেল দিয়েছি, এর মধ্যে রসুন কোড়া আর কাঁচা লঙ্কা দেব। একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নেব। এই ছকটা কিন্তু আসল, ছকটা যত ভালো হবে তত আর কি শাকটা খেতে টেস্ট হবে। তো আমার লাল হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিই। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। এই দেখো বন্ধুরা, শাক আমার ফুটে গেছে। দেখো, বেশি ঝোল ঝোল হয়নি, তবে এরকম করলে বেশি টেস্ট লাগবে খেতে। এটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। তো আমার শাক রান্না হয়ে গেছে, এবার আমি এই দেখো বন্ধুরা, আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি শাকটাকে। দেখো কি সুন্দর হয়েছে, একটু ঝোল ঝোল টাইপের। এই ঝোলটাই কিন্তু টেস্ট খুব খেতে। তো এই শাক দিয়ে তোমরা মুড়িও আর ভাতও খেতে পারবে, রুটিও খেতে পারবে। খুবই খেতে স্বাদ লাগবে বন্ধুরা, তোমরা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো। শীতকালে কিন্তু এই শাক, লাফা শাক শীতকালেই পাওয়া যায়। তো এই শাক কিন্তু খেতে খুবই টেস্ট। তোমরা অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে দেখো বন্ধুরা। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে পারি।
তো আমার এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ সবাইকে।